হ্যালো বন্ধুরা, দেখো যে গ্রামের বাসায় যেটাকে বলা হয় পেস্তার গাছ বা উলের গাছের নিচ থেকে এটা আমরা পেয়েছি। এটা মাটিতে পড়া ছিল। আসলে উল দুই ধরনের পাওয়া যায়, একটা গাছের উপরে ধরে ছোট ছোট করে ঝুলন্ত থাকে, ওইখান থেকে পড়া ছিল। এটাকে এনে আমি ধুয়ে নিলাম এবং এইটাকে ধোয়ার পরে কিছু অংশ আমরা ছাঁটাই করে লেজটাকে সুন্দর করে নিচ্ছি। মনে হবে যে এটা একটা ইঁদুরের শেপ আমরা বানাবো, মুখটাকে তৈরি করব ইঁদুরের মতো করে, কান দেব। তো সেজন্য নাইফের সহযোগিতা নেব, আমরা একটা নাইফ দিয়ে মুখটাকে শুরু করে দেব। তারপর যেটা আমরা করব যে এরকম গ্রামে আমরা অনেক কিছুই দেখতে পাই, ওয়েস্টেজ জিনিস দিয়ে অনেক কিছু বানানো, হ্যাঁ, যেটা অনেক কিছুই আমাদের সৃজনশীল মেধার মননে এটা খুব সহযোগিতা করে যে নিজে নিজে অনেক কিছু তৈরি করা, বানানো, ফেলে দেওয়া জিনিসকে কীভাবে কাজে লাগানো যায়। তো এইটাকে আমি লেজটাকে একটু, লেজের অংশ শুরু করে নিলাম, মুখটাকে শুরু করে নিলাম। নেওয়ার পরে আমরা চোখ এর যে অংশটুকু সেটা আমরা নখ দিয়ে আঁচড় কেটে দিলাম, লক্ষ্য করো। তারপর ওই পাশে করব নখ দিয়ে। যদি নখ দিয়ে না হয়, প্রয়োজনে আমরা নাইফ দিয়ে বা এর সহযোগিতা নিয়ে আমরা করে ফেলবো। আর এইখানে চাইলে তোমরা কালো কিছু বসিয়ে দিতে পারো, তাহলে আরও রিয়েলিস্টিক মনে হবে। তারপর কান তৈরি করব আমরা, দুইটা কান। দেখো, আমরা শোলা অথবা কোনো পাতার কোনো বা লাঠির ছাল নিয়ে সেটা থেকে আমরা দুইটা ছাল বানাবো, মানে ইঁদুরের কান, যেটাকে কেটে আমরা ছোট করে নেব, এক জায়গায় খুব চোখা করে নেব শুরু করে, এবং মাথার দুই পাশে আমরা কেটে প্রয়োজনে নাইফ দিয়ে একটু, দেখো লক্ষ্য করো, ফাঁক করে দেব, যেখানে এটার ভিতরে এই ছাল বা কান দুটো বসাতে পারি। তো এটা হচ্ছে লক্ষ্য করার বিষয়। এটা যদি আমরা বসিয়ে দেওয়ার পরেই কানটা বসিয়ে দিলে অনেক সুন্দর লাগবে। আর পা আমরা দিচ্ছি না, কারণ পা ছাড়াই এটা সুন্দর করে বসে যায়। এমন এমন কিছু জিনিস পাওয়া যায় প্রকৃতিতে আসলে, যেগুলা নিজে একটা নিজস্ব ফর্ম ক্রিয়েট করে বা একটা নতুন কিছু আমরা দেখতে পাই, যেটাকে ফাউন্ড অবজেক্ট দিয়ে অনেক কিছু তৈরি করা। তো এইটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। দেখো কান দুটো কীভাবে লাগাচ্ছি, যদি সাইজ মতো না হয় কেচি দিয়ে সুন্দর করে গোল করাও যায়। তো আজকে এই হচ্ছে আজকে যে সুন্দর করে ইঁদুর এর যে বানানো, সেটা কতটুকু তোমাদের কাজে লাগবে অবশ্যই জানাবে। কেমন লাগলো আজকের এই ইঁদুরের বানানোটা, এবং খুবই সিম্পল, সহজ, কত চমৎকার, দূর থেকে দেখলে মনে হবে রিয়েল আসলে একটা ইঁদুর। তো কেমন লাগলো অবশ্যই জানাবে, এবং যারা আমাদের রবিন ফাইন্যান্স একাডেমির পাশে আছো সকলকে ধন্যবাদ।